হ্যালো ফ্রেন্ডস, আমি রাজীব। তোমাদের সকলকে আরও একবার স্বাগত এডুকেশনাল ফের রাজীব ইউটিউব চ্যানেলে। দেখো, আজকে কিন্তু আমরা WBPSC অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রির জন্য আরও একটি ক্লাস করাবো। দেখো, এই ক্লাসটা কিন্তু তোমাদের যারা মূলত ক্লাস 9 থেকে 12 পর্যন্ত প্রিপারেশন তাদের জন্য কিন্তু রয়েছে এই ক্লাসটি। ঠিক আছে, পিজিটি টিজির সহযোগে কিন্তু ক্লাসটা রয়েছে। তো এখানটা দেখো, আমরা কিন্তু একই রকমভাবেই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে এই ক্লাসটা রয়েছে। তো এখানটা দেখো, আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসটাতে ভিক্টোরিয়ান যে এজটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের কাছে আমি প্রেজেন্ট করার চেষ্টা করেছি। ঠিক আছে, আশা করি তোমরা প্রত্যেক ক্লাসটা দেখেছো। সেখানে কিন্তু আমরা 20টা এমসিকিউ ডিসকাস করেছি। একই রকমভাবে আজকে কিন্তু এই ক্লাসেও আমরা যে এমসিকিউ কোশ্চেন্স ফ্রম ভিক্টোরিয়ান এজ যেটা রয়েছে আমাদের, এই ভিক্টোরিয়ান এজ থেকে কিন্তু অজস্র কিন্তু এমসিকিউ কোশ্চেন হয়ে থাকে এবং কিছু এক্সপেক্টেড এমসিকিউ কোশ্চেন কিন্তু আজকের এই ক্লাসে তোমাদের জন্য রয়েছে, যেগুলো আপকামিং অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো ক্লাসটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখবে। আশা করবো তোমরা সমস্ত বিষয়গুলো বুঝতে পারবে। তো আমরা দেখো, আমাদের কিন্তু রয়েছে এটা ক্লাস নাম্বার 13। ওকে, চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। দেখো, এখানে যে ফার্স্ট কোশ্চেনটা আমাদের রয়েছে, যে বলেছে টেনিসন্স ইন মেমোরিয়াম ওয়াজ পাবলিশড ইন। দেখো, আমরা কিন্তু যখন ভিক্টোরিয়ান এজটা ডিসকাস করছিলাম তখন কিন্তু আমি ইন মেমোরিয়াম AHH তোমরা এরকম একটা লেখা দেখেছিলে। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু তোমরা দেখেছিলে যে ইন মেমোরিয়াম AHH এভাবে কিন্তু লেখা ছিল। তাহলে এই যে ইন মেমোরিয়াম যে রয়েছে আমাদের, এটা আমাদের মূলত টেনিসনে কিন্তু লেখা রয়েছে। তাহলে এটা কবে পাবলিশ হয়েছে? দেখো, আমাদের অপশন রয়েছে 1833, 1847, 1850 নাকি 1842। দেখো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে আমাদের এই লর্ড টেনিসন থেকে। আমাদের লর্ড টেনিসন কিন্তু ভিক্টোরিয়ান এজের একজন বড় একজন মাপের কিন্তু পোয়েট রয়েছে আমাদের লর্ড টেনিসন। তোমরা কিন্তু নামটা প্রত্যেকেই আশা করি জানো। তো এখানটা দেখো, আমাদের যে রয়েছে ইন মেমোরিয়াম, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে লর্ড টেনিসন written between the years 1833 and 1850 and originally published in 1850। ওকে, আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার করতে পারিনি 1850, কারণ আমাদের এখানে দেখো পাবলিশ বলেছে, অরিজিনালি পাবলিশ তোমার যখন বলবে তখন তোমাদের মনে রাখতে হবে 1850 কিন্তু কারেক্ট অ্যান্সার করতে হবে এখানটাতে। ওকে, এবং আরেকটা বিষয় তোমাদের এখানে মনে রাখতে হবে যে দিস পোয়েম অলসো নোন অ্যাজ ইন মেমোরিয়াম AHH, এটা কিন্তু তোমাদের রয়েছে। ঠিক আছে, আমরা জানি যে আমাদের এই যে টেনিসনের যে সমস্ত পোয়েমগুলো আছে, আমরা প্রিভিয়াস ক্লাস ডিসকাস করেছিলাম, ব্রেক 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 নামে একটা পোয়েম করেছিলাম। তোমরা যদি দেখে থাকো তোমরা তাহলে জানবে যে ইন ব্রেক ব্রেক আমাদের রয়েছে বা ইন মেমোরিয়াম AHH, এটা কিন্তু মূলত যে ফ্রেন্ড আছে আমাদের আর্থার হেনরি হালাম, যে AHH আর্থার হেনরি হালাম, তাকে কিন্তু মূলত তাকে কিন্তু মেমোরি ব্রেস করে কিন্তু লেখা রয়েছে মূলত এই পোয়েমগুলো। ঠিক আছে, এটা কিন্তু একটা এলিজি আছে। আমরা কিন্তু এলিজি, বেসিক্যালি এলিজিটা কী হয়ে থাকে বলো তো? আমরা কিন্তু ডিসকাস করেছিলাম যে এলিজি ইজ আ ফর্ম অফ পোয়েট্রি হুইচ দ্য পোয়েট অর স্পিকার এক্সপ্রেস গ্রিফ, স্যাডনেস অর লস। ঠিক আছে, এটা কিন্তু মূলত এলিজি হয়ে থাকে। যে এলিজিটাই হচ্ছে এরকম একটা বিষয় যে, বা একটা কবিতার রূপ যেখানে কবি বা যে বক্তা আছে সে কিন্তু দুঃখ বা ক্ষতি, কোনো প্রকার শোক, এই সমস্তগুলো প্রকাশ করে থাকে, সেটা কিন্তু এলিজি হয়ে থাকে। তো আমাদের যে রয়েছে ইন মেমোরিয়াম, এটা কিন্তু একটা এলিজির একটা এক্সাম্পল রয়েছে। ঠিক আছে, আমরা ব্রেক 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 ডিসকাস করি, সেটা কিন্তু একটা এলিজি এক্সাম্পল ছিল। তাহলে দেখো, আমাদের কিন্তু কোশ্চেনটা বলেছিল যে এখানটাতে যে টেনিসন ইন মেমোরিয়াম ওয়াজ পাবলিশড ইন, এখানে কিন্তু অ্যান্সারটা করতে হবে অপশন নাম্বার সি, যেখানে রয়েছে 1850। ওকে, তাহলে বোঝা গেল ফার্স্ট কোশ্চেনটি। আই হোপ তোমাদের কাছে ফার্স্ট কোশ্চেনটি ক্লিয়ার করতে পেরেছি। তোমাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেন আমরা দেখি। দেখো, এরপর নেক্সট কোশ্চেন নাম্বার 2 বলেছে দ্য ক্রাই অফ দ্য চিলড্রেন ইজ এ পোয়েম বাই। অপশন বলেছে অপশন নাম্বার এ এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, সুইনবার্ন, চার্লস ডিকেন্স, রবার্ট ব্রাউনিং। দেখো, খুব সুন্দর কিন্তু আমাদের এই পোয়েমটা রয়েছে। আমাদের মনে রাখতে হবে এই যে পোয়েমটা রয়েছে আমাদের দ্য ক্রাই অফ দ্য চিলড্রেন, এই পোয়েমটা কিন্তু আমাদের একজন ইংলিশ রাইটার যে রয়েছে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, যে রয়েছে আমাদের ইংলিশ রাইটার। তোমরা দেখো, এখানটাতে কয়েকটা বিষয় আমি লিখে দিচ্ছি যে ইট এক্সামাইন্স চিলড্রেন্স ম্যানুয়াল লেবার ফোর্স আপন দেম বাই দেয়ার এক্সপ্লয়টার্স। ইট ওয়াজ পাবলিশড ইন আগস্ট 1843 ইন ব্যাকউডস ম্যাগাজিন। ওকে, দেখো, আমাদের যে রয়েছে দ্য ক্রাই অফ চিলড্রেন, এটা কিন্তু একটা আমাদের এটা মূলত শিশুদের একটা শ্রমের যে বিষয় নিয়ে জোর খাটানো, সেটা কিন্তু মূলত রয়েছে আমাদের এই যে দ্য ক্রাই অফ চিলড্রেনের একটা মূল একটা জায়গা। ওকে, এটা কিন্তু 1843-তে আগস্ট মাসে কিন্তু ব্ল্যাকউড ম্যাগাজিনে প্রথম প্রকাশিত হয়েছিল। তাহলে দেখো, এখান থেকে কিন্তু কোশ্চেন আমাদের এক্সামে আসতে পারে, তোমাদের কিন্তু প্রত্যেকটা বিষয় ভালো করে দেখতে হবে। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 2 কারেক্ট আনসার হয়ে যাচ্ছে এখানে অপশন নাম্বার এ, যেখানে রয়েছে যে আমাদের একজন ইংলিশ রাইটার রয়েছে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। তাহলে ক্লিয়ার হলো কোশ্চেন নাম্বার 2। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার 3
বলেছে হুইচ অফ দ্য ফলোইং নোভেলস ইজ নট রিটেন বাই থমাস হার্ডি। দেখো নিম্নলিখিত কোনটা আমাদের থমাস হার্ডির লেখা নোবেল নয়। ওকে, দেখো এক এক করে প্রত্যেকটা বিষয় আমরা দেখবো, তোমরা সুন্দর করে ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করবে। দেখো অপশন এ যেখানে আমাদের বলেছে এ পেয়ার অফ ব্লু আইস, ঠিক আছে, এ পেয়ার অফ ব্লু আইস, এই যে আমাদের পোয়েম আমাদের নোবেলটা আছে এটা কিন্তু আমাদের কিন্তু থমাস হার্ডির লেখা আছে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে 10th মে 1873 সালে কিন্তু এটা অরিজিনালি পাবলিশ হয়েছিল। আমাদের কিন্তু পাবলিশের যে ডেটটা সেটা কিন্তু জানতে হবে। তাহলে কি বলা হলো যে এ পেয়ার অফ ব্লু আইস এটা কিন্তু 10 মে 1873 সালে পাবলিশ হয়েছিল, যেটা কিন্তু থমাস হার্ডির লেখা। ওকে, দেখো নেক্সট অপশন বি বলেছে দ্য ওয়েল বিলভড। দেখো দিস নোবেল অলসো রিটেন বাই থমাস হার্ডি অ্যান্ড ইট ওয়াজ অরিজিনালি পাবলিশ ইন 1897। এটা কিন্তু 1897 কিন্তু এই নোবেলটা পাবলিশ হয়েছিল এবং এটিও কিন্তু থমাস হার্ডির লেখা। ওকে, নেক্সট দেখো অপশন সি বলেছে দ্য উডল্যান্ডার্স। দেখো উডল্যান্ডার্স যে পোয়েমটা আমাদের নোবেলটা আছে এই নোবেলটা কিন্তু থমাস হার্ডির লেখা এবং এটি কিন্তু 1887 কিন্তু পাবলিশ হয়েছিল। বোঝা গেল? দেখো এই তিনটে পোয়েম যে রয়েছে আমাদের অপশন নাম্বার এ থেকে অপশন নাম্বার সি, এই তিনটে কিন্তু থমাস হার্ডির লেখা। বাট অপশন নাম্বার ডি যেটা বলেছে ওয়েস্ট ওয়ার্ড হো, যে আমাদের বলেছে এখানে ওয়েস্ট ওয়ার্ড হো, এটা কিন্তু থমাস হার্ডির লেখা নয়। তাহলে আমাদের কারেক্ট আনসার কিন্তু এখানে করতে হবে অপশন নাম্বার ডি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3 কারেক্ট আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার ডি, যেখানে রয়েছে ওয়েস্ট ওয়ার্ড হো। ওয়েস্ট ওয়ার্ড হো ইজ অ্যান 1855 হিস্টোরিক্যাল নোবেল রিটেন বাই ব্রিটিশ অথর চার্লস কিংসলে। ঠিক আছে, চার্লস কিংসের কিন্তু লেখা আছে আমাদের এই নোবেলটা ওয়েস্ট ওয়ার্ড হো, যেটা 1855 সালে কিন্তু ঐতিহাসিক উপন্যাস একটা রয়েছে আমাদের এই নোবেলটা। তাহলে ক্লিয়ার হলো কোশ্চেন নাম্বার 3। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। দেখো এরপর নেক্সট কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে এখানটা। দেখো যে বলেছে হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য কুইন অফ ইংল্যান্ড ডিউরিং দ্য ভিক্টোরিয়ান এজ। দেখো আমরা কিন্তু ভিক্টোরিয়ান এজটা কিন্তু ভালোভাবে ডিসকাস করেছি, তোমরা চাইলে প্রিভিয়াস ক্লাসটা দেখে নিতে পারো। ঠিক আছে, প্রিভিয়াস ক্লাসে কিন্তু ভিক্টোরিয়ান এজ সম্পর্কে সুন্দরভাবে ডিসকাস করা হয়েছে। দেখো আমরা জানি যে ভিক্টোরিয়ান এজটা কিন্তু 1837 থেকে 1901 এই যে একটা লং পিরিয়ড, সেই পিরিয়ডের মধ্যে কিন্তু ভিক্টোরিয়ান এজটা রয়েছে আমাদের। তাহলে এখানটা দেখো আমাদের কোশ্চেনটা বলেছে যে হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য কুইন অফ ইংল্যান্ড ডিউরিং দ্য ভিক্টোরিয়ান এজ। যে ভিক্টোরিয়ান এজটা যে রয়েছে এই সময় আমাদের কুইন কে ছিল ইংল্যান্ডের। অপশন লক্ষ্য করো, অপশন দেখো বলেছে যে এলিজাবেথ আলেকজান্ড্রা। ওকে, তারপর দেখো বলছে আলেকজান্দ্রিয়া ভিক্টোরিয়া, আছে অ্যানি ভিক্টোরিয়া নাকি মেরি ভিক্টোরিয়া। তো খুব সুন্দর কিন্তু কোশ্চেনটা সেট করা রয়েছে এখানটা। দেখো আমাদের এখানটাতে মনে রাখতে হবে কারেক্ট আনসার কিন্তু হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার বি, যেখানে রয়েছে আলেকজান্দ্রিয়া ভিক্টোরিয়া। যে আলেকজান্দ্রিয়া ভিক্টোরিয়াটি কিন্তু কারেক্ট আনসার রয়েছে এখানটা। দেখো আমাদের মনে রাখতে হবে যে ভিক্টোরিয়া, ঠিক আছে, ওয়াজ কুইন অফ দ্য ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ড ফ্রম 20 জুন 1837 আনটিল হার ডেথ ইন 1901। ওকে, দেখো এই যে আমাদের ভিক্টোরিয়া রয়েছে, যার যে পুরো নামটা যদি বলা হয়ে থাকে যেটা হচ্ছে আলেকজান্দ্রিয়া ভিক্টোরিয়া, সে কিন্তু 1837 থেকে 1901 সাল পর্যন্ত, তার মৃত্যুর আগে পর্যন্ত মূলত সে কিন্তু ইংল্যান্ডের এবং আয়ারল্যান্ডের কিন্তু আমাদের কুইন ছিল। তাহলে দেখো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে আমাদের এই আলেকজান্ডার ভিক্টোরিয়া সম্পর্কে। ঠিক আছে, আরেকটা বিষয় তোমাদের মনে রাখতে হবে যে তার শাসনকাল কিন্তু 63 বছর এবং 216 দিন। ঠিক আছে, 63 years and 216 days, যেটা সব থেকে লঙ্গার একটা কিন্তু পিরিয়ড সে সময় ছিল। এবং ইট ওয়াজ আ পিরিয়ড অফ ইন্ডাস্ট্রিয়াল, পলিটিক্যাল, সায়েন্টিফিক অ্যান্ড মিলিটারি চেঞ্জেস উইদিন দ্য ইউনাইটেড কিংডম অ্যান্ড ওয়াজ মার্কড বাই এ গ্রেট এক্সপেনশন অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। ঠিক আছে, দেখো এটি কিন্তু যুক্তরাষ্ট্রের মধ্যে শিল্প, রাজনৈতিক, বিজ্ঞান, সামরিক পরিবর্তন সব ছিল এই সময়, এবং ব্রিটিশ সাম্রাজ্যের একটা বড় সম্প্রসারণ কিন্তু ছিল আমাদের এই এজটা, ভিক্টোরিয়ান এজ। ঠিক আছে, তাহলে এই কিন্তু রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 4, যেখানে আমরা কারেক্ট আনসার করেছি অপশন নাম্বার বি। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেন চলে আসি আমরা। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 রয়েছে আমাদের এখানটাতে, যে বলেছে যে অ্যান্ড দেয়ার ওয়াজ আ গ্রেট কাম ইজ আ পোয়েম বাই। ঠিক আছে, দেখো এটা কিন্তু একটা পোয়েমের একটা আমাদের রয়েছে, একটা লাইন রয়েছে। তাহলে এই পোয়েমটা কার লেখা? দেখো অপশন দেখো বলেছে ইমিলি ব্রন্টে, আছে অ্যানি ব্রন্টে, ম্যাথিউ আর্নল্ড নাকি থমাস হার্ডি। তো খুব সুন্দর একটা কোশ্চেন রয়েছে এখানটাতে আমাদের। তাহলে আমাদের এখানটাতে মনে রাখতে হবে যে অ্যান্ড দেয়ার ওয়াজ আ গ্রেট কাম, এটা কিন্তু আমাদের মূলত থমাস হার্ডির লেখা। ঠিক আছে, দেখো এই যে আমাদের রয়েছে অ্যান্ড দেয়ার ওয়াজ আ গ্রেট কাম, এখানে কিন্তু একটা আমরা দেখতে পাই যে বিষয়টা, যে একজন সৈনিক, সে কিন্তু 1918 সালের একজন
যুবক, সে কিন্তু 1973 সালে একজন বয়স্ক লোকের কাছে একটা যুদ্ধের যে অভিজ্ঞতা, বেসিক্যালি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে কিন্তু যুদ্ধের যে একটা পার্সপেক্টিভের থ্রুতে সে সমস্ত বিষয়গুলো ডিসকাস করা রয়েছে আমাদের কোশ্চেন আমাদের এখানটাতে। তাহলে বোঝা গেল কোশ্চেন নাম্বার 5। চলো নেক্সট কোশ্চেন চলে আসি।